আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বাংলাদেশ সেনাবাহিনী তাদের মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের চূড়ান্ত ইভ্যালুয়েশন প্রসেস শুরু করে। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग और नॉलेजेबल वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। वीवर आज हम आप लोगों के साथ बांग्लादेश की आर्मी का फ्यूचर एयर डिफेंस सिस्टम की वीडियो लाए हैं। वीवर कौन सा ऐसा फ्यूचर एयर डिफेंस सिस्टम है जो बांग्लादेश इन फ्यूचर बाय करना चाहता है। बहुत ही ज्यादा वीवर इंटरेस्टिंग वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বাংলাদেশ সেনাবাহিনী তাদের মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের চূড়ান্ত ইভ্যালুয়েশন প্রসেস শুরু করেছে। এই প্রসেসে প্রতিদ্বন্দ্বী সিস্টেমগুলো মূলত চাইনিজ এবং টার্কিশ। এই ভিডিওতে আপনাদের দেখাবো যেসব সিস্টেম বাংলাদেশ আর্মি ইভ্যালুয়েট করছে সেগুলোর স্পেসিফিকেশনস কেমন এবং কোন এয়ার ডিফেন্স সিস্টেমটা সেনাবাহিনী ক্রয় করতে পারে। মূল ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই নয়, সেটি হলো বাংলাদেশ আর্মি দেশের আকাশ সীমার চূড়ান্ত সুরক্ষার জন্য লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তুলছে। লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম হলো স্তরভিত্তিক আকাশ নিরাপত্তা ব্যবস্থা। মানে আকাশে বিভিন্ন উচ্চতায় উড্ডয়নরত শত্রু আকাশযান এবং মিসাইলকে ঘায়েল করার জন্য বিভিন্ন দূরত্ব এবং উচ্চতার আকাশ নিরাপত্তা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়। এতে করে চূড়ান্ত পর্যায়ের এয়ার ডিফেন্স ব্যারিয়ার সৃষ্টি করা সম্ভব হয়। মূলত দুটি বৈশিষ্ট্য দিয়ে প্রতিটি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের ধরন বা টাইপ নির্ধারণ করা যায়। প্রথমত, মিসাইলটি শত্রু আকাশযানকে কত দূরে ইন্টারসেপ্ট করবে তা দিয়ে, এবং দ্বিতীয়ত আকাশে সর্বোচ্চ কত উচ্চতায় ঘায়েল করতে সক্ষম হবে সেটি দিয়ে। মানে এখানে সর্বোচ্চ দূরত্ব এবং সর্বোচ্চ উচ্চতা হলো স্যাম সিস্টেম ক্লাসিফিকেশনের মানদণ্ড, যা ডিস্টেন্স রেঞ্জ এবং অল্টিটিউড নামে পরিচিত। এই দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে সাধারণত 4 স্তরের বা লেয়ারের এয়ার ডিফেন্স সিস্টেম হয়ে থাকে। ফার্স্ট, পয়েন্ট ডিফেন্স বা ভেরি শর্ট এয়ার ডিফেন্স সিস্টেমস। সেকেন্ড, শর্ট টু মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমস। থার্ড, মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমস। এবং ফোর্থ, লং রেঞ্জ অ্যান্ড ভেরি লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমস। এর বাইরেও আরেক ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম আছে যা কেবল ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে মোতায়েন করা হয়। একে বলা হয় অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম বা এবিএম। যেমন আমেরিকান থার্ড অর্থাৎ টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স, স্ট্যান্ডার্ড মিসাইল 3, রাশিয়ান S-400, আলমাজান্তি আবাগান এবিএম, চাইনিজ HQ-26, HQ-19 ইত্যাদি। এসব এবিএম সিস্টেম সমূহ বিভিন্ন রেঞ্জ এবং অল্টিটিউডের হয়ে থাকে। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের কাজ মূলত ব্যালিস্টিক মিসাইল ঠেকানো, যা ভূমি থেকে অনেক উঁচুতে বায়ুমণ্ডলের প্রায় বাইরের দিকে শত্রু মিসাইলকে ঘায়েল করতে সক্ষম। যাই হোক, এবার চলুন মূল ভিডিওতে যাই। বছর দুয়েক আগে এক ভিডিওতে বলেছিলাম বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী নেটওয়ার্ক সেন্ট্রিক লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তুলছে, যার প্রথম ধাপে ছিল পয়েন্ট এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা, যার অধীনে ওয়েলিগন অ্যান্টি এয়ারক্রাফট গান এবং ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেমস ক্রয় অ্যান্ড ম্যানুফ্যাকচারিং করা। যেমন চায়না থেকে কেনা হয়েছে FN-16 ও QW ম্যান প্যাডস। সেকেন্ড স্টেজে কেনা হয়েছে FM-90B শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমস, যা আর্মি, নেভি ও এয়ারফোর্স 3 বাহিনী ইউজ করে। লোয়ার অল্টিটিউড মানে নিচের দিকের আকাশ নিরাপত্তা নিশ্চিত করে আর্মি এখন শর্ট টু মিডিয়াম, মিডিয়াম রেঞ্জ এবং লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমস ক্রয় করতে যাচ্ছে। এই জন্য আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়। তাতে ফাইনাল স্টেজে সিলেক্টেড হয় যথাক্রমে চাইনিজ FM-3000, স্কাইড্রাগন 50, LY-80E এবং FK-3 এয়ার ডিফেন্স সিস্টেমস। তুরস্কের হিসার ও লো টু মিডিয়াম রেঞ্জ সিস্টেমের ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। সো সে হিসেবে তার চাইনিজ প্রতিদ্বন্দ্বী বেসিক্যালি FM-3000, কারণ স্কাইড্রাগন 50 ও LY-80 হল MRSAM অর্থাৎ মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এখানে প্রতিটি এয়ার ডিফেন্স সিস্টেমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরছি।
Hisaro short to medium range SAM system. Origin তুরস্ক, ম্যানুফ্যাকচারার রকেটসেন এবং অ্যাসেলসেন। মিনিমাম রেঞ্জ 3 কিলোমিটার, ম্যাক্সিমাম রেঞ্জ 25 কিলোমিটার। মিনিমাম অল্টিটিউড 50 মিটার, ম্যাক্সিমাম অল্টিটিউড 15 কিলোমিটার। টার্গেটের ধরন ফাইটার্স, হেলিকপ্টার্স, ইউএভিস, ক্রুজ মিসাইলস, সারফেস টু এয়ার মিসাইলস ইত্যাদি। মিসাইল স্পিড ক্লাসিফাইড। FM3000 short to medium range SAM system. Origin China, manufacturer China Aerospace Science and Industry Corporation. মিনিমাম রেঞ্জ 1 কিলোমিটার, ম্যাক্সিমাম রেঞ্জ ফাইটার জেটের জন্য 30 কিলোমিটার, মিসাইলের ক্ষেত্রে 20 কিলোমিটার। মিনিমাম অল্টিটিউড 30 মিটার, ম্যাক্সিমাম অল্টিটিউড 15 কিলোমিটার। টার্গেটের ধরন স্টিলথ এয়ারক্রাফটস, কনভেনশনাল ফাইটার জেটস, হেলিকপ্টার্স, ড্রোনস, ক্রুইজ অ্যান্ড ট্যাকটিক্যাল মিসাইলস, এয়ার টু গ্রাউন্ড মিসাইলস। মিসাইল স্পিড Mach 4 but unverified. Now Skydragon 50 medium range surface to air missile system. একে GIS-2 বা TL-50 নামেও ডাকা হয়। অরিজিন চায়না, ম্যানুফ্যাকচারার নর্থ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন চায়না। মিনিমাম রেঞ্জ 3 কিলোমিটার, ম্যাক্সিমাম রেঞ্জ 50 কিলোমিটার। মিনিমাম অল্টিটিউড 30 মিটার, ম্যাক্সিমাম অল্টিটিউড 20 কিলোমিটার। টার্গেটের ধরন ফিক্সড উইং এয়ারক্রাফটস, হেলিকপ্টার্স, ইউএভিস, ক্রুজ মিসাইলস। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म की वंडरफुल किस्म की बांग्लादेश जो है। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म की बांग्लादेश जो है वो इन फ्यूचर एयर डिफेंस सिस्टम जो है उनको बांग्लादेश में लाना चाहता है और कुछ तो बांग्लादेश जो है उनको हासिल कर भी चुका है। बड़े बड़े जो एयर डिफेंस सिस्टम है उनको इंशाल्लाह बांग्लादेश में लाया जाएगा इन फ्यूचर में। और बांग्लादेश की जो दिफा को स्ट्रॉन्ग करने के लिए कुछ भी कर सकता है। बांग्लादेश की आर्मी को मजबूत करना बांग्लादेश का मिशन है और बांग्लादेश जानता है किस किस्म से बांग्लादेश की आर्मी को मजबूत करना है और कौन कौन सा वेपन बांग्लादेश की आर्मी की नीड है। इंशाल्लाह बांग्लादेश जो है बहुत जल्द बांग्लादेश की आर्मी को मॉडर्न बनाएगा, दौरे जदीद की मिलिट्री बांग्लादेश की आर्मी बनेगी। और मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।